निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। अरे मर्द खिरद तरक मासी की ज़रूरत, अरे मर्द खिरद तरक मासी की ज़रूरत। अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन। एक वक्त में हालात जुआ महबूब सारा, एक वक्त में हालात जुआ महबूब सारा। वलक़द ज़रअना लिजहन्नम कसीरन मिनल जिन्नि वल इंसि लहुम क़ुलूबुन ला यफ़क़हून बिहा वलहुम अअयुनुन ला युबसिरून बिहा वलहुम आज़ानुन ला यस्मऊन बिहा। उलाइका कल अन्आमि बल हुम अज़ल, उलाइका हुमुल गाफिलून। अधिकांश মানুষ জাহান্নামে যাবে। ঘোষণা কার? কম মানুষ না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন আমি এদেরকে গবেষণা করার মতো ফল দিয়েছি, গবেষণা করে না। চোখ দিয়েছি দেখার জন্য, দেখে না। কান দিয়েছি শোনার জন্য, শুনে না। বান্দার হৃদয় দিয়ে গবেষণা করবে। এই সুন্দর একটা প্যান্ডেল টানাইতে কতগুলো কোটি লাগলো, অথচ এর থেকে হাজার 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 কোটি গুণ বিশাল বড় আসমান আল্লাহ টানায় রাখছেন। এত বিশাল 7টা আসমান, উপরের থেকে রশির কোনো টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই। বিগাইরি আমাদিন তারাউনাহা, বিনা খুঁটিতে এত সুন্দর আসমান আল্লাহ বানায় রাখছেন, নড়াচড়াও করে না। যেদিন নড়াচড়া করবে ওই দিন কিয়ামত শুরু হয়ে যাবে। এত সুন্দর আসমান এভাবে টানায় রাখলেন। বিশাল জমিন আল্লাহ সেট করে দিলেন। জমিন থেকে কত রং বেরঙের খাদ্য আল্লাহ দিতেছেন। আমি বান্দা মাউথ নিয়ে কথা বলতেছি, হর্ন আমার কথা মেশিনের সাহায্যে দূরে নিয়ে যায়। আর আমার জিহ্বা নামের মেশিনটা 30, 40, 50, 70 বছর এত পরিমাণ কথা সাপ্লাই দিল। মাইকের মেশিনটা ফ্যান দিয়ে ঠান্ডা করে বাতাস দেয়, দীর্ঘ টাইম চললে হঠাৎ আগুন লেগে যাবে, তার পুড়ে যাবে, মেশিন পুড়ে যাবে। কিন্তু জিহ্বা নামের মেশিন নাড়ায় নাড়ায় যে কত হাজার হাজার কোটি কথা সাপ্লাই দিলাম। এই মেশিনের কে চার্জ দেয়, কে বিল দেয়, কে তৈল দেয়, এ কথা কোথা থেকে বের হয় আজও পর্যন্ত চিন্তা করি নাই। যারা করবে তারা মানুষ, যারা গবেষণা করে না তারা অমানুষ। চোখ দিলাম, মানুষ দেখবে কি দেখবে? বলে মাকে দেখবে সওয়াব, বাবাকে দেখবে সওয়াব, কোরআন খুলে তাকায় তাকায় দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব, উলামায়ে কেরাম দেখবে সওয়াব।
বান্দা ওই চক্ষু দিয়া মোহাব্বতের নজরে মাকেও দেখে না, বাবাকেও দেখে না, আলেম দেখে না, কোরআন দেখে না, বাইতুল্লাহ দেখে না। সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে চোখ দিয়া তাকায় তাকায় শুধু সারা রাত গুনাহ দেখে গুনাহ। কান দিয়েছি শোনার জন্য, কি শুনবে? আজানের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ, মা বাবার আওয়াজ। বান্দাগুলো বাদ দিয়ে গানের আওয়াজ শুনে, গীবতের আওয়াজ, গালাগালির আওয়াজ। আল্লাহ বলেন এরা মানুষ না, এরা পশু। কয় না, বাল হুম আদল, এর থেকেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এই মানুষগুলো সব হলো জাহান্নামী। তাহলে বক্তা হইছি ঠিক, কি হইতে পারি নাই? গর্বা সুরাত আদমি ইনসাবুদে মদবু জাহলো হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরাগর বুনা বশুদ হি জমাজ আদমিয়ত লাহমু শাহমু পশতে নিজ আদমিয়ত জুজ রায়ে দোসতে নিজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। রহমতের নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহ তোমার মর্যাদা বাড়াবেন, মানুষের মাঝেও মর্যাদা বাড়বে, আল্লাহর আদালতেও মর্যাদা বেড়ে যাবে। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের তরজমাটা শেষ করলাম। আল্লাহ মানুষ হতে পারলে টাকায় কোনোদিন মানুষ বিক্রি হয় না, পশু বিক্রি। গোটা দুনিয়াটা আলোড়ন সৃষ্টি করে গেল তোমার লাইনের ওই যুবক, রক্তের ফোঁটা জমিন স্পর্শ করে দেখায় গেল সারা দুনিয়ার মানুষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিল্লা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. জামিয়া আমিরাল ইসলামিয়া মাদানীনগর কওমি মাদ্রাসা ও দিনারপুর খায়রুন্নিসা ইসলামিয়া তারিকুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 10 জানুয়ারি 2026 উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, যদি আপনি আমি অসুস্থই থেকে যাই, এই জীবনের কোনো দাম। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সুস্থতা নিয়ামত দান করে, এর থেকে সুন্দর ও সুখের জীবন আর হতে পারে। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দাইমান কবুল করুন। এখনো যারা ঘরে, বিছানায়, হসপিটালে অসুস্থ, তাদেরকেও আল্লাহ সুস্থতা দান করুন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আরো চলতে থাকবে ইনশাআল্লাহ। হাজারো লাখো মানুষের ভেতর থেকে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতুল আলাম নবিয়্যুল আরাম আল আযম হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল شفيع المحشر ساقي الكوثر عطائنا دار مدينة تاجنا آفتاب النبوة فخر موجودات سيد المخلوقات حضرت محمد رسول الله সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর নামে দরুদ পড়লে গুনাহ হয়। ভাবে আছেন সব দরুদ পড়লেন না কেন? মোবাইল বন্ধ করুন, সবাই পড়ে নবীর নামে আর একবার দরুদ পড়ে, আবার পড়ে। এখনো অনেক নিমক হারাম রসুলের দুশ্মনের মতো বসে আছে, অথচ রসুলের শানে একবার দরুদ পড়লে সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দান করেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল দ্বিতীয়, তৃতীয় পুরস্কার আল্লাহ দরবারে দরজুন মর্যাদা দিবেন।
সবাই মহব্বতে জবান করে আবার পড়ে। এই তিনটা পুরস্কার পাবেন কয়বার পড়ে? মাত্র একবার। যদি 100 বার পড়েন, যদি প্রতিদিন 200 বার দরুদ পড়েন, ওলামায়ে কেরাম বলছেন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করা মুমিনের কর্তব্য। এমন একটা সুন্দর আমল, আমভাবে সবার জন্য সহজ আমল, কিন্তু পাওয়ার বেশি। তবে আপনার বিশ্বাস অনুযায়ী ফলাফল হবে। বিশ্বাসের পার্সেন্ট যত বেশি, ফলাফল তত। আপনার বিশ্বাস নেই, এজন্য দরুদ পড়েন, ফায়দা হবে। আল্লাহ আমাদেরকে বেশি 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 দরুদের আমল করার তৌফিক দিন। যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম, সময় পরামর্শ অর্থ দিয়েছেন, সময়, মাইক, লাইট, প্যান্ডেল, যে যতটুকু সার্বিক সহযোগিতা করেছেন, এর বরকতে আল্লাহ সকলকেই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে নিন। আমি শুধু দোয়া নিতে আসছি এবং খুব সংক্ষেপ 2-4টি কথা বলে বিদায় নিব। এর আগেও বয়ান শুনছেন, এরপরেও বয়ান চলবে ইনশাআল্লাহ। আর রাতে তো ঘুমের কোনো পেরেশানি নেই। এই ঘুম কোনো, গোটা দেশের মানুষ সারা রাতকে দিন বানায় মোবাইলের হক আদায় করে। কথা ঠিক না? খুব খুশির কথা। সারা রাত মোবাইলে আকাম করেন, এটা খুব খুশির কথা। ঘরে ঘরে, রুমে রুমে মোবাইল নিয়ে চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, চেহারার মধ্যে দাগ পড়ে গেছে। যে লোকটা গুনাহ করতে করতে চেহারায় কোনো নূর নেই, কোনো আলো নেই, কোনো আকর্ষণ নেই। এগুলো যে বলতেছি, কারণ দিলের মধ্যে আঘাত লাগে, মনে করতেছে একটা মস্কারি করতেছে। অথচ কত বড় মারাত্মক অপরাধী হয়ে আছে আল্লাহর আদালত। কোনো অনুশোচনাও নাই, চিন্তাও নেই। কারণ এখন গুনাহটাকে গুনাহই মনে করি। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। মোবাইলের মতো মারাত্মক ক্ষতিকর কোন জিনিস আর দুনিয়াতে আবিষ্কার হয়েছে কিনা বলা কঠিন। দেখেন না, ছোট ছোট বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত। অর্থাৎ ছুরি একটা হাতে নিয়ে গলা কেটে দেওয়া ডাইরেক্ট, আর মোবাইল দিয়ে জীবন নষ্ট করা এটা ইনডাইরেক্ট। বাবাও খুশি, কিছু কিছু মুরব্বীরা, বুড়ারা গর্ব করে, আমি কুলের বলদ, কিন্তু আমার বাচ্চা বা নাতি ইঞ্জিনিয়ার ফেল, মোবাইলের চিপা চাপার সব খবর জানে, কোন পথে কত পার্সেন্ট আকাম হবে তাও ধ্বংস করে ফেললো পুরো সমাজ, জীবন, যৌবন, লেখাপড়া। একটা সাইট নাই যে ক্ষতি করে, এমন একটা সাইট। মানুষ জানে আমি হাফিজুর রহমান কত ভালো মানুষ, আল্লাহ বলতেছে আমি জানি তুই সারা রাত মোবাইল কি কি গুনাহ করে। মানুষ জানে তুই ভালো, আমি জানি তোর হাত খারাপ, গুনার কারণে তোর হাত না পাক, তোর চোখ না পাক, তোর জিহ্বা না পাক, তোর অন্তর। তাহলে মানুষ বলে তুই মাওলানা, মানুষ বলে তুই বক্তা, আল্লাহর আদালতে আসলে মানুষ হতে পারে। বক্তা হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া শুধু কঠিন না। পৃথিবীতে থেকে আর কোনো কঠিন কিছু নেই মানুষ হওয়া। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন শুধু ডাক্তার না, একজন বিচক্ষণ ডাক্তার এবং গবেষক। কোরআনের আয়াত পড়ে আর তর্জমা করে আর গবেষণা করে, করতে 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 আল্লাহর ভুল ধরে ফেলবে। বিস্তারিত আলোচনা করতে চাই না, পরিশেষে দেশে থাকতে পারলো না।
তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার হয়েছে, গবেষক হয়েছে, মানুষ হতে পারে। 1 মিনিটে সেই পয়েন্টটাই শুধু আউট করি। তাসলিমা বলে একজন পুরুষ 4 জন নারী রাখবে, আর নারীর 2 জন স্বামীও রাখতে পারবে না। এটা একচাটিয়া নারীর উপর জুলুম, আল্লাহ জালেম। বই লেখে লেখা মানুষের কাছে প্রচার করতে লাগলো, অপপ্রচার, প্রচার না। বলতে বলতে বয়ান দিল, আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার স্বাধীনতা, আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে বাচ্চা নিব পেটে। গোটা দেশের উলামায়ে কেরাম গর্জে উঠলেন, মুসলমান তাওহীদি জনতা মাঠে নেমে পড়লেন, হুঙ্কার দিলেন, এই বেশ্যা তাসলিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আনবো। দেশের কুকুর নিরানে মানুষ নিতে পারবে। তাহলে এমবিবিএস ডাক্তার হয়েছে, থিওরি কুকুর পশুর মতো। কারণ কি? ডাক্তার হয়েছে, গবেষক হয়েছে, কি হয় না? মানুষ হতে পারে। এই যে আপনার এখানে সব মানুষ না, কি তসবিহ গুনতেছেন না? ভোটের আগের রাত্রে বিক্রি হয়ে যাবেন। এসবের চিল্লাবি না একটাও, চুপ। ভোটের আগের রাত্রে বিক্রি হবেন, বাজারে যাবেন, এটা কোন থানা? নবীগঞ্জ থানায় যাবেন, দামি ভালো একটা মানের মুরগি কিনবেন 500 টাকা থেকে 1000, ঠিক? একটা ছাগল কিনবেন 15,000 থেকে 20, একটা গরু কিনবেন কত? শেয়ার করেন কত? 1 লাখ। কত? আর আশরাফুল মখলুক সোনার বাংলার মানুষ ভোটের আগের রাতে বিক্রি হবে 500 টাকা। এরা মানুষ না, এরা ছাগলের চেয়েও খারাপ, এরা গরুর চেয়ে খারাপ, এরা পশুর চেয়ে খারাপ, এরা শূকরের চেয়ে খারাপ, এরা কুত্তার চেয়ে খারাপ। দলিল নিবা? দলিল নাও, সূরা আরাফ 9 পারা।